আন্দোলনের সময় যখন বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি ছিল, তখন আমার ভাই মাহমুদ নওয়াজ তাকে সিভিল পোশাকে কিছু পুলিশ তাকে আপনার বাসা থেকে না খুঁজে পেয়ে রাস্তা থেকে তাকে দৌড়ানি দেয়। কিছু পুলিশ বলতে নাম বলে? পুলিশ হচ্ছে এসআই রুহুল। হ্যাঁ, এসআই রুহুল বিভিন্ন 4 জনকে নিয়ে আমার ভাইকে দৌড়ানি দেয়। আর আমার ভাই যান বাঁচানোর জন্য যখন দৌড় দেয় তখন বলে যে দাঁড়া, না হলে তোকে গুলি করবো, ডাইরেক্ট গুলি করব, এবং 20 লাখ টাকা চাঁদা চায়। এবং আমার ভাইকে বলে যে যদি টাকা না দেস তাহলে গজারিবনে তোর লাশ পড়ে যাবে, হ্যাঁ, আর তোকে এলাকা ছাড়া চলে যেতে হবে। তখন আমার ভাই এবং কাউকে এই ঘটনাগুলো জানানো যাবে না। এই পুলিশ যে এই ধরনের ভয়ভীতি দেখে যখন 20 লাখ টাকা চায়, কাউকে এই ঘটনা জানানো যাবে না। সেটা আমি এখন বলতে পারবো না। তো এরকম করে আমার ভাইয়ের থেকে রাত 1টা বাজে বলছে লাশ টাকা না দিলে, 20 লাখ টাকা না দিলে আমার ভাইয়ের লাশ গুম করে ফেলে দিবে। তারপরে আমরা এত টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো কারোর কাছে এত টাকা ছিল না। তখন আমার ভাইকে নিয়ে ওরা থানাতে যায়। থানাতে গিয়ে পরের দিন যখন আমরা ভাইকে বাঁচাতে চাই, জয়দেবপুর থানা, হ্যাঁ, জয়দেবপুর থানাতে যখন আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা সবাই যাই, আমার ফ্যামিলি গার্জেনরা যখন চাই, তখন বলে যে টাকা দিতে হবে 7 লাখ টাকায়, মানে আপোষ করতে হবে, যে 7 লাখ টাকা চায়। তখন আমরা এই মুহূর্তে 7 লাখ টাকাও পাইনি। তখন দর কষাকষি করে 2 লাখ টাকা, সর্বনিম্ন 2 লাখ টাকা, যেখানে আমার ভাই ছুটেতেই পারবে না। এখন আমরা বলছি যে 2 লাখ টাকা দিব, কিন্তু আমার ভাইকে ছেড়ে দেন, থানা থেকে ছেড়ে দেন। ওরা বলছে না, ছেড়ে দেওয়া যাবে না, 2 লাখ টাকা দিতে হবে। তখন আমরা 1,30,000 টাকা দেই। দেওয়ার পরে আমার ভাইকে ওই এসআই বাইজিৎকে দেওয়া হয়। হ্যাঁ, থানা থেকে বলতে তার হাতে আমরা দেই, কারণ হ্যাঁ, কারণ ওনার সাথে থানার ভিতরে না, থানার বাহিরে। থানা তখন দরজা বন্ধ ছিল, যা কার্যক্রম থানার বাহিরে। হ্যাঁ, তখন টাকাটা যেভাবেই হোক উনি নিচ্ছে। নেওয়ার পরে বলছে যে আমরা আসামি ছাড়তে পারবো না, কিন্তু আমরা ওসি স্যারের মাধ্যমে কথা বলে এই টাকাটা আমরা নিব। কারণ তখন নাকি 5 দিনের রিমান্ড যে মঞ্জুর হয়, যে হ্যাঁ, এখন এই টাকাটা নিচ্ছে কিসের বিনিময়ে, যে রিমান্ড মঞ্জুর হবে, রিমান্ড মঞ্জুর হবে। তো না হলে নাকি আমার ভাইকে ঠ্যাং ভাঙা দিবে, রিমান্ডে টর্চার করবে। তো এই ভয়ে আমরা টাকাটা দিই। না হলে আমার ভাইকে, হ্যাঁ, 1,30,000 টাকা, না হলে রিমান্ডে আমার ভাইকে নাকি একদম হাত পা ভাঙা গুড়া গুড়া করে দিবে। তো সেই রিমান্ড থেকে বাঁচানোর জন্য আমার ভাইকে আমরা টাকা দিচ্ছি। তারপর ওই এজাহার যে বাইজিতের যে উনি ছিল পুলিশ বাইজিৎ, ওনার ওই ভাইকে আমরা টাকাটা দেই, যেই হোক একটা মাধ্যমে দেওয়া হয়েছে। তো পরে যখন আমার ভাই জেলে থেকে যখন জামিন ছাড়া, যখন শেখ হাসিনা যখন পলাতক হয়েছে দেশ থেকে, তারপরে যখন থানা থেকে কাশিমপুর কারাগার থেকে যখন আসামিগুলো বের হয়ে আসে, অটোমেটিকলি আমার ভাইও সবার মাধ্যমে আসে। হ্যাঁ, আসার পরে তখন আমার ভাইকে আমাদের কি হয়েছে, পুলিশের সাথে কিভাবে টাকা পয়সা লেনদেন করছে আমরা বোনেরা, এটা আমার ভাই কিছুই জানতো না। জানার পরে বলছে কোন পুলিশ টাকা নিছে আমরা এটা দেখা নিব। হ্যাঁ, যেহেতু আমাদের মিথ্যা মামলা দিয়ে এইভাবে নেওয়া হয়েছে, হ্যাঁ, তখন আমার ভাই এখানে কোনো অপরাধই করে নাই। সেখানে বিভিন্ন ছাত্র আমার ভাইকে এটার সাথে ধরা হয়েছে। তারপরে আপনার টাকাটা ওরা কিছু টাকা দিচ্ছে, গোপন ভাবে দিচ্ছে, পুরো টাকা দেয়নি। হ্যাঁ, গোপন ভাবে কিছু টাকা দিচ্ছে। এখন কত দিচ্ছে সেটা আমরা জানি না। এর মধ্যে আজকে সকালবেলা, হ্যাঁ, আপনার ভাই কি করে, নাম কি? আমার ভাই হচ্ছে মাহমুদ নওয়াজ, উনি ব্যবসার সাথে জড়িত। সে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে, এই জিলারের একটা বিজনেসে, হ্যাঁ, মার্কেটিং এ একটা জব করতেছে, চাকরি করতেছে। হ্যাঁ, মার্কেটিং এ একটা চাকরি করতেছে। আজকে কি বলছে আবার? আচ্ছা, এটা কি না, উনি আজকে ওনার সাথে যখন এসআই বাইজিৎকে যখন আজকে আমি ফোন দিয়েছি, তখন উনি আমার ফোনই রিসিভ করতেছে না। উনি বলছে আপনার সাথে এখন কথা বলবো না। প্রথমে বলছে কথা বলে, যখন আমি পরিচয় দিচ্ছি মাহমুদ ভাইয়ের বোন, তখন উনি আমার সাথে কথা বলে নাই, ফোন কাটে দিচ্ছে। এসআই বাইজিৎ কাছে কত টাকা দিয়েছেন আপনি? 1 লাখ। আমরা 1,30,000 টাকা দিচ্ছি। বলছে যে রিমান্ড হবে না, এটা তো বললো আর কি।